আদালত প্রাঙ্গণে আসামিদের উপর যে হামলার ঘটনা ঘটছে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এটা অনেকেই বলছে এটা বিএনপি জামাতের লোক। আসলে কি আপনি পত্রিকায় লিখতেছেন বিএনপি জামাত এদের এদের লোক, আপনি দেখছেন ওটা পত্রিকায় যে লিখেছেন সব কি জামাত বিএনপি লোক আপনারা দেখেছেন? না জেনে এইভাবে নিউজ করাটাও ঠিক না। খুবই দুঃখজনক বিষয় আজকের এই ঘটনা। খুবই ব্যর্থতা প্রকাশ করেছেন আমাদের আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যার। সাধারণ জনগণকে প্রতিহত করতে গেলে পুলিশকে স্বৈরশাসনের সরকারের পুলিশ বলে তাদেরকে আখ্যায়িত করতেছে। আমাদেরকে এই মুভমেন্ট থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। যদি আমরা এই মুভমেন্ট থেকে বেরিয়ে না আসতে পারি তাহলে এই জাতিকে আমরা নতুন করে কিছু দিতে পারবো না। এটা আমার মুখের কথা নয়, এটা বিবিসি বাংলা নিউজ থেকে আপনারা দেখে আসতে পারেন। এটা আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যারের কথা। এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। বিশেষ করে এটা নিয়ে আসিফ নজরুল স্যার একটা বক্তব্য দিয়েছেন, বক্তব্যটা খুবই সবার ভালো লেগেছে। পরবর্তী স্টেপে কাজ করার জন্য আশা ব্যক্ত করেছেন, এতে করে সবার সহযোগিতা চেয়েছেন। পুলিশের উপরে সাধারণ পাবলিকের যে একটা ক্ষোভ, সাধারণ মানুষের যে একটা রাগ, সেটা কিন্তু মানুষের মন থেকে এখনো দূর। সাকিবুল হাসান দেশের জন্য অনেক কিছুই বয়ে আনতে পারত, কিন্তু সাকিবুল হাসানের প্রতি মানুষের রাগ ক্ষোভ আছে। তাই বলে এই তো নয় যে সে দেশের কেউ নয়, দেশের জন্য কোনো কিছু করে নাই। তো আসলে এটা ভিন্ন একটা কৌশল। অবশ্যই আসিফ নজরুল স্যার বলছেন একটা ভিন্ন কৌশল অবলম্বন করবেন, আর এই কৌশলের মাধ্যমেই সামনের দিনগুলো এগিয়ে যেতে হবে, যাতে সাধারণ মানুষ, এখানে রাজনৈতিক দল বলতে এখানে শুধু খালি জামাত বিএনপি ডান বাম, এছাড়াও কিন্তু সাধারণ মানুষও রয়েছে যে পুলিশের উপর দিয়ে যায় আপনার পুলিশের গায়ে হাত দিচ্ছে, এটা ছুঁড়ে মারতেছে ওটা ছুঁড়ে মারতেছে। এটা কোনোভাবেই ঠিক নয়। তো এখান থেকে সকল জাতিকে বেরিয়ে আসতে হবে। আমরা যদি নতুন করে বাংলা না গড়তে পারি, এখান থেকে না বেরোতে পারি, তাহলে ভালো কিছু দেওয়া কোনোভাবেই সম্ভব নয়। আসলে আসিফ নজরুল স্যার যে কথাগুলো বলেছেন খুবই দুঃখজনক। এভাবে একটা দেশ চলতে পারে না, দেশের শাসন ব্যবস্থা এভাবে চলতে পারে না। শুধু প্রশাসন এদেরকেই শুধু খালি দোষারোপ করলেই হবে না, এখান থেকে নিজেরা যে সাধারণ জনগণ আছে এদেরকেও বুঝতে হবে। পুলিশের কাজ পুলিশেও করতে হবে। আজ পুলিশের মারতে আসছে, এখন পুলিশ যদি লাঠিচার্জ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়, টিয়ার সেল মারে, তাহলে বলবে যে ওই দেখো সরকারের পুলিশ, তাদের রূপ ওই রকমই রয়ে গেছে। তাহলে বর্তমান যে প্রধান উপদেষ্টা আছে ডক্টর মোহাম্মদ ইউনূস, তারও কিন্তু দুর্নাম হবে।